আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং শব্দটা নিয়ে। এই শব্দটা দীর্ঘদিন যাবৎ আমাদের রাজনীতির অঙ্গনে বিচরণ করতেছে। তো ইঞ্জিনিয়ারিং শব্দটা কিন্তু খুব স্মার্ট এবং খুব ভালো শব্দ, খুব ভালো শব্দ এটা টেকনোলজির ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক ক্ষেত্রে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আমরা এটাকে ঋণাত্মক অর্থে ব্যবহার করি। যেমন কুকাজ, যেটা কুকাজে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করি। যেমন ভোট চুরির ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করি। দুর্নীতির ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করি। তো কাজেই মানুষকে কনভিন্স করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করা হয়, এটা কিন্তু আজকে আবিষ্কার হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজকে সাংবাদিক সম্মেলন উনি করতেছেন, সাংবাদিকদের সাথে কথা বলতেছেন। উনি বলছেন ওনারা ইঞ্জিনিয়ারিং করেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছেন, সেটা হলো জনগণকে কনভিন্স করার জন্য, ভোটারদেরকে কনভিন্স করার জন্য। তো ভোটারদেরকে কনভিন্স করার জন্য তার ইঞ্জিনিয়ারিং করা লাগে না, নিয়ে যেতে হয় বাস্তবতা, আকাঙ্ক্ষা, যে তোমাদের এই আকাঙ্ক্ষা আমরা এটা বাস্তবায়ন করব। শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হইল না আর কি, এখানে একটা দুষ্টামি হয়েছে। আসলে তো ইঞ্জিনিয়ারিং তো বলা যায় না। এই নির্বাচনটা আসলে বাতিল নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশ তৃণমূল পার্টি এটাকে বাতিল নির্বাচন করে দিয়েছে। বাংলাদেশে যদি কোনো নির্বাচন বাতিল হয়, এই 13 নির্বাচনটা বাতিল হবে। অন্যগুলোর গ্রাউন্ড আছে, নির্বাচন বাতিল করার সুযোগ নেই। অন্য নির্বাচনগুলোর গ্রাউন্ড আছে। আমরা দেখছি 79 নির্বাচনের কর্তৃপক্ষ অবৈধ ছিল, 86 নির্বাচনের কর্তৃপক্ষ অবৈধ ছিল, 96 ফেব্রুয়ারি নির্বাচনে কর্তৃপক্ষ অবৈধ ছিল না। এটা কিন্তু এই নিয়ে কিন্তু কথা হয়নি। নির্বাচনের গ্রহণযোগ্যতা বা বৈধতা নিয়ে কোনো কথা হয়নি। গ্রহণযোগ্যতা নিয়ে কথা হয়েছে, কিন্তু বৈধতা নিয়ে কিন্তু কোনো কোয়েশ্চেন করা যায়নি। আমরা 79 সালে যে নির্বাচন ছিল, সেটা বৈধতা নিয়ে আমাদের কথা বলার সুযোগ নাই, কারণ কর্তৃপক্ষ অবৈধ থাকলেও সকল দল অংশগ্রহণ করছিল। তো ইত্যাকার কারণে আমরা সব নির্বাচনকে অবৈধ এবং বাতিল নির্বাচন, অবৈধ বলতে পারি কিন্তু বাতিল নির্বাচন বলতে পারি না। কিন্তু এই 13 নম্বর নির্বাচনটা একেবারেই বাতিল নির্বাচন। এটার কারণ হলো কর্তৃপক্ষ অবৈধ। কর্তৃপক্ষ অবৈধ থাকলে তার কিছু বলা লাগে না, একটাতেই শেষ হয়ে যায়। পরে এটা ইঞ্জিনিয়ারিং হইলো না ডাকাতি হইলো না সন্ত্রাসী হইলো না দস্যুতা হইলো, তার বলা লাগে না। আর ভোটার তো যায়ই নেই এই নির্বাচনে। এই ইঞ্জিনিয়ারিং এইটাই, বুঝছেন? আমাদের নেতা যথার্থই বলছেন, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী যথার্থই বলছেন, ইঞ্জিনিয়ারিং হলো এইটা। জনগণকে ভোট কেন্দ্রে যেতে হয় নাই, জনগণকে ভোট কেন্দ্রে আপনার যেতে হয় নাই, এইটুকুই হলো ইঞ্জিনিয়ারিং। এই দিক থেকে সে যথার্থ বলেছে। এতে জনাব তারেক রহমান যথার্থ বলেছে, জনগণকে ভোট কেন্দ্রে যেতে হয় নাই, ভোট হয়ে গেছে। এটা ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, এই নির্বাচন নিয়ে আর কথা না বলি, ইঞ্জিনিয়ারিং শব্দটা আপনাদেরকে একটু বলে দিলাম। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং শব্দটা কোনো টেকনোলজির ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এটা শুধুমাত্র কুকাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম। আর নির্বাচন যেটা হয়েছে, 13 নির্বাচন যেটা হয়েছে, 13তম নির্বাচন, এইটা কোনো নির্বাচন না। ইট ইজ নট এ ইলেকশন অ্যাট অল। এটা কোনো নির্বাচনই না। এই নির্বাচন এই দেশে বাতিল হবেই হবে। আমি আপনাদের সাথে কথা বললাম আজকে, আপনারা এটা মনে রাখবেন। অদূর ভবিষ্যতে এই নির্বাচনটা অবশ্যই বাতিল হবে, কারণ বাতিল হওয়ার সকল উপকরণ এটাতে আছে। অবৈধ কর্তৃপক্ষ, জনগণের পার্টিসিপেশন নাই। আচ্ছা, জনগণের পার্টিসিপেশন ধরলাম 6% হয়েছে, এটা হইতে পারে, কারণ একজন লোক ভোট দিলেও সেটা বৈধ নির্বাচন। কিন্তু এই যে আপনার এই পার্সেন্টেজ বাড়ায় দিতে গিয়ে তারা যে নৈরাজ্যটা করছে, এটা অবৈধ। আর পার্সেন্টেজ বাড়াইতে হবে কেন? যেখানে এক ভোট পেলেই পাস, আমার পার্সেন্টেজ বাড়াইতে হবে কেন? ইত্যাকার চিন্তা করে এই কাজগুলো এরা করছে। আর সবচেয়ে বড়, নির্বাচন কমিশন যে শপথ নিয়েছে সেটা বরখেলাপ করছে। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলেই
এই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এই নির্বাচনটাকে নিয়ম মতো হইতে দেয় নাই, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। এটা তারা অঙ্ক কষে ফল দিছে, তারা সন্ধ্যার পরে ফল দিয়েছে অঙ্ক কষে। যে সময় নির্বাচনটা শুরু হওয়ার কথা ছিল সেই সময় নির্বাচন হয় নাই, তার আগে নির্বাচন হয়ে গেছে। 11ই ফেব্রুয়ারি থেকে মাগরিবের নামাজ পড়ি আর তর্স হয় নাই, তখন থেকে নির্বাচন শুরু হয়ে গেছে। কাজে এখন এটা আর কি বলবেন, এটা তো আর কিছু বলার নাই। এই নির্বাচনটা কোনোভাবেই গ্রহণযোগ্য হইতে পারে না। যারা জয়ী হয় তারা তো উল্লাস করে, কিন্তু তাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা মেম্বার অফ পার্লামেন্ট হবেন মিথ্যার উপরে দাঁড়িয়ে, এটা তো নৈতিকতা না। আপনাদের কাছ থেকে কি জাতি কি আশা করবে? আচ্ছা, যাই হোক, আমরা অপেক্ষা করতেছি। এই নির্বাচন খুব বেশি দূর আগাবে না, এই নির্বাচন বাতিল হবেই। আমরা দেখবেন অন্য কোনো 12টা নির্বাচন কিন্তু বাতিল হয় নাই বা বাতিলের চিন্তাও কেউ করে নাই। এই নির্বাচনটা বাতিল হবে, সকল উপকরণ এই নির্বাচনের মধ্যে আছে। তৃণমূল পার্টি চায় খুব দ্রুতই এই নির্বাচনটা বাতিল হোক। ইনক্লুসিভ একটা নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সকলকে।